আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে আসছি গরুর মাংস আর ডিম দিয়া। দেখুন, প্রথমে আমি চালটি সুন্দর করে ভিজায় রেখে দিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু একটু আদা রসুন বাটা, বেশি করে কটা পেঁয়াজ, তারপরে কিন্তু এখানে আমি দেখুন কটা রসুন দিয়ে দিছি একসাথে, দিয়া তেজপাতা, গরম মশলা, এলাচি দিয়া, তারপরে কিন্তু আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন একটু আদা আর একটু লবণ দিয়ে তারপরে কিন্তু ভালো করে একটু মশলাটা মিলাইয়া এখানে কিন্তু আমি দেখুন গরম পানি ঢেলে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখন এখানে কটা কাঁচামরিচ দিয়ে দেবো। তো খিচুড়িটার মধ্যে কাঁচামরিচটা দিয়ে তারপরে কিন্তু আমি এখন ডাইকা এই খিচুড়িটা রান্না করবো। তো যখন খিচুড়িটা সুন্দর করে একটু পানি আদা শুকায় গেছে, তখন কিন্তু আমি চুলার আঁচটা কমাইয়া একবারে দমে বসাই দেবো এখন লাড়া দিয়া। তো এদিকে দেখুন একটা চুলার মধ্যে দমে এটা বসাই দিছি। এটা হইতে এখানে আমি মাংসটা রান্না করবো। তো এখানে গরম মশলা, এলাচি, মানে গরম মশলাটা দিছি এখানে, দিয়ে তেজপাতা দিছি একটা, দিয়ে কিন্তু এখানে 1 কাপের মতন পেঁয়াজ দিছি। পেঁয়াজটা হালকা যখন লাল হয়ে আসছে তখন আমি 3-4 চামচ আদা রসুন বাটা দিলাম, একটু পানি দিয়ে দিছি, 1 চামচ 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাই নেবো। তো এদিকে মশলাটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু দেখুন আমি একটা সুন্দর করে যখন তেল উঠতে যাবো মশলাটার ভিতরে, তখন আমি এখানে গরুর মাংস দিয়ে দেবো। তো আমি এখানে ছোটো ছোটো করে গরুর মাংসটি কাটছি আর একটু চর্বি সহকারে একসাথে দিছি, দিয়ে কিন্তু গরুর মাংসটা সুন্দর করে আমি লাড়াচাড়া দিয়ে বসাইছি। যখন সুন্দর মতন কষানো আইছে, মানে তেলটা শুকাইয়া যাবো, তেল উঠতে যাবো বা পানিটা শুকাইয়া, তখন কিন্তু আমি এদিকে দেখুন ডাইককে আবার বসাই দিছি। তো দেখুন এখন কিন্তু সুন্দর করে পানিটাও শুকাই গেছে, আর আমি এখানে বড় বড় করে কটা আলু কেটে দিয়ে দিছি। তো আলুটা দিয়ে এখন আমি আলুটা দিয়েও সুন্দর মতন কষায় কিন্তু একটু ভালো করে দেখুন ডাইককে আবার এটা বসাই দিলাম। তো যখন কষানো হয়ে যাব তখন কিন্তু এখানে আমি দেখুন পানি দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখানে একটু জিরা বাটা দিছিলাম, ওটা দেখাইতে আপনাদের ভুলে গেছি, মানে ভিডিওটা হয়ে গেছে। তো আমি কটা জিরা বাইটটা দিছি এখানে, দিয়ে কিন্তু দেখুন পানি দিয়ে দিছি। এখন ডাইককে আমি মাংসটা বসাই দিছি। যখন মাংসটা হয়ে যাব এখানে আমি কটা ডিম দিয়ে দিব। তো 6টা ডিম দিয়ে দিলাম এখানে। ডিমটা দিয়ে এখন ডাইককে মাংসটা একটু রান্না করবো। তো আমার এই গরুর মাংস ডিম দিয়া খিচুড়ির বুনাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো খিচুড়ি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো দেখুন এদিকে কিন্তু আমার এদিকে সুন্দর করে কিন্তু আমি একটা দাগানি করছি পেঁয়াজ আর রসুন দিয়া, আর দাগানিটা করে এখানে খিচুড়িটার মধ্যে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিছি। তারপরে কিন্তু দেখুন লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি উপরে মাংসটা দিয়া তারপরে ডিমটা দিছি। তো ডিমটা উঠাইয়া এখন আমি মাংসটা দিয়া পুরো সুন্দর করে খিচুড়ির সাথে মিলাই দিব। তো ডিমটা উঠাইয়া খিচুড়ির সাথে মিলাই দিতেছি। মিলাই কিন্তু দেখুন সুন্দর মতন যখন হয়ে গেছে খিচুড়িটা, উপরে ডিমটা দিয়ে রান্না শেষ।